বাংলাদেশ, আজকের বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান 59, 60, 61, 62, 63, 64 এই 5টি বছর আমি থানা হেডকোয়ার্টারে ইটনায় থেকে লেখাপড়া করেছি এবং সচেতনভাবে আমি সবটা দেখেছি। এটা বললে হবে না, কারণ ইটনা তখন একটা অজব পাড়া গ্রামের মতো, যদিও থানা হেডকোয়ার্টার ছিল। কিন্তু আমার কিছু চক্ষুষ্মান স্যার ছিলেন, শিক্ষক ছিলেন, যারা বাংলাদেশ পূর্ব পাকিস্তানের রাজনীতি সম্পর্কে অনেক বেশি সচেতন ছিলেন। এবং আমি যার হাত ধরে রাজনীতি শিখেছি, গণেশ চন্দ্র রায়, প্রথম যার কাছ থেকে এবিসিটি রাজনীতির সবক নিয়েছি, উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন। কোনোদিন মানুষকে বলেন নাই যে উনি স্বদেশী আন্দোলনের নেতা হিসেবে সূর্য সেনের সাথেও ছিলেন। এবং উনার সুবাদে আমার সঙ্গে দুই একজন কালাপানি নিবাসী, মানে আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসিত যে বিপ্লবীরা ছিল, তাদের সঙ্গে আমার দেখা হয়েছে। সেই যে আমার কাছে মনে হয়েছে, আমি ইটনা হাই স্কুলে গান গাইতাম, পাকসার জমিন সাতবাদ, কিশোয়ারে হাসিন সাতবাদ, তো নিশানে আজমে আলিশান আর দে পাকিস্তান। এটার অর্থ কি, এটার কি কারণে এই গানটা আমার মনে কোনো দাগ কাটে নাই। আমি কিন্তু কোনো সময়, কিন্তু প্রত্যেক দিন এই গানটা গাইতে হতো। সেই গানটা পাকিস্তানের জাতীয় সঙ্গীত ছিল। কিন্তু পরবর্তী সময়ে আমি যখন এসএসসি পাস করে, আমি 9-এ পড়ির সময় 62 শিক্ষা আন্দোলন হয়েছে, আমি মনিটর ছিলাম স্কুলের ফার্স্ট বয় হিসাবে। আমি আমার স্কুল জীবনে কোনোদিন কোনো কারণেই আমি লেখাপড়ায় খারাপ ছিলাম না। অনেকে বলে যে সব ক্লাসেই নাকি আমি ফার্স্ট হইতাম। আমি মনিটর ছিলাম 9-এ, এবং সেইখান থেকে 62 থেকে 64 সনে পাস করে কলেজে এসেছি। কলেজে এসে প্রথম যে শিক্ষা আন্দোলনটা হলো, যে শিক্ষা আন্দোলনের স্লোগান দিলাম, আইয়ুব মোনায়েম ভাই ভাই এক রশিতে ফাঁসি চাই। সেই যে আইয়ুব মোনায়েম ভাই ভাই এক রশিতে ফাঁসি চাই, যে আন্দোলনের নেতা ছিল শাহ মুয়াজ্জেম হোসেন ছাত্র নেতা, শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, কাজী জাফর আহমদরা। আমি খুব ক্লিয়ারলি কথাটা, মতিয়া চৌধুরীরা, যে এনায়েতুর রহমানরা, ডাকসুর জিএস, যে আন্দোলনের নেতা ছিল, আমরা তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে সে আন্দোলন করেছে। যে আন্দোলন ধীরে ধীরে এগুলো, আইয়ুব খান অনেক বেশি কঠিন শাসন শুরু করত, এবং একজন লোক সেখানে ইতিহাস তার নিজের প্রয়োজনে, বাঙালি জাতির ইতিহাস তার নিজের প্রয়োজনে একজন লোককে সৃষ্টি করলো, এবং পরে তিনি নিজেই হলেন ইতিহাস। তার নাম শেখ মুজিবুর রহমান। সেই শেখ মুজিবুর রহমান 66 সনে আইসা ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের লাহোরে বিরোধী দলের সম্মিলিত বিরোধী দলের মিটিং এ একটা প্রস্তাব দিলেন। আমি 6 দফা পেশ করলাম। যে 6 দফার মূল কথা হলো যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এইটা ভেঙে 5টা স্টেট হবে, 5টা প্রদেশ হবে, এবং পূর্ব পাকিস্তান 6 দফা ভিত্তিক চলবে। যে 6 দফার মূল কথা ছিল, পূর্ব পাকিস্তানের টাকা পূর্ব পাকিস্তানের বাঙালিরা চাপাবে। যার মূল কথা ছিল নেভির হেডকোয়ার্টার থাকবে চিটাগাঙ্গে। যার মূল কথা ছিল আমার দেশের টাকা যদি পশ্চিম পাকিস্তানে যায়, সেটা প্রত্যেকটা টাকার হিসাব থাকবে। যার মূল কথা ছিল আমার পাটের টাকায় ইসলামাবাদ গড়ে উঠছে, পিন্ডি গড়ে উঠছে, আমার পাটের টাকা আমার পূর্ব বাংলায় প্রথমে থাকবে, প্রয়োজনে পাকিস্তান যদি টাকা আনতে চায় কেন্দ্রে, সেই টাকা হিসাব করে আনতে হবে। এগুলো আপনারা 6 দফা দয়া করে পড়ে এখনো পড়া, এটা এখনো। সেই 6 দফা দেওয়ার পরে ভুট্টো ছিল তখনকার পররাষ্ট্রমন্ত্রী, আইয়ুব খানের পররাষ্ট্রমন্ত্রী, বলছিল শেখ মুজিবুর রহমান হলো দেশদ্রোহী, আমি তার সঙ্গে বিতর্কে অবতীর্ণ হইতে চাই। আইয়ুব খান ভুট্টোকে বলল, তুমি শেখ মুজিবের সঙ্গে বিতর্কে অবতীর্ণ হতে চাও। বঙ্গবন্ধু তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন তাজউদ্দিনকে বলেছিল যে আমি আইয়ুব খানের সঙ্গে আমি বিতর্কে রাজি, কিন্তু ভুট্টো যদি বিতর্ক করে তাহলে তো আমার জেনারেল সেক্রেটারি আছে, তার নাম তাজউদ্দিন আহমদ, তাজউদ্দিনের সাথে হইতে হবে বিতর্ক। তখন ভুট্টো আইয়ুব খানকে গিয়ে বলেছিল, শেখ মুজিবের সঙ্গে তর্ক করা যত সহজ, তার সাথে যে থাকে একটা লোক, তার সেক্রেটারি তাজউদ্দিন আহমদ, তার সঙ্গে তর্ক করা এত সহজ না, হয়তোবা আমি হেরে যাব, কাজে আমি বিতর্কে যাব না। সেই বিতর্কটা আর হয় নাই। না হওয়ার ফলে 7ই জুন হলো, শেখ মুজিব জেলে চলে গেলেন, স্লোগান উঠলো বাংলায় 6 দফা চাই। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সেই স্লোগান আসলো, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। এটা কিন্তু 6 দফার স্লোগান, এটা বুঝতে হবে। যেখানে আমি পাকসার জমিন সাতবাদ গান গাই, জাতীয় সঙ্গীত, সেইখানে প্রশ্ন উঠে গেল, যেখানে বলা হতো যে জিন্নার, মোহাম্মদ আলী জিন্নার পাকিস্তান, মুসলমান, কোরআন এবং পাকিস্তান এক, যেখানে বলা হতো, সেখানে স্লোগান উঠে গেল, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। এর আগেও
52 সনে 14 বছর আগে কিন্তু স্লোগান উঠেছিল, আমার মায়ের মুখের ভাষা কেড়ে নেওয়া যাবে না। এর আগেও কিন্তু স্লোগান উঠেছিল, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তারই পথ ধরে 6 দফা আসলো, 69 11 দফার গণ অভ্যুত্থান হলো, সেই স্লোগানটা আরেকটু আগালো। কি আগালো? তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পৃথিবীর একটা শ্রেষ্ঠ স্লোগান 10টা স্লোগানের মধ্যে। সেই তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা আসলো। তারপরে কি আসলো? 70-এর নির্বাচন আসলো। সেই 70-এর নির্বাচনে স্লোগান উঠলো, রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে। স্লোগানটা আরেকটু আগাল। 70-এ যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সারা পাকিস্তানে মেজরিটি হলো, ইহিয়া খান যখন চক্রান্ত করা শুরু করলো ভুট্টোকে নিয়ে ক্ষমতা দিবে না, তখন স্লোগানটা আরেকটু আগালো, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। কাজে স্লোগানগুলা কিন্তু ধীরে ধীরে ওই যে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, ওখান থেকে শুরু হইয়া তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। সেই যে বাংলাদেশ, যে বাংলাদেশ সৃষ্টি করতে গিয়ে আমি প্রতিদিন বলি, আপনারা যেটা শুনতে চেয়েছেন, সৃষ্টি করতে গিয়ে যে রক্তটা দিল, সেই রক্ত 24-এর রক্ত না। এই যে মূর্খরা বলে যে 24 আর 71 মোটামুটি কাছাকাছি, হ্যাঁ কাছাকাছি। 24 হলো হিমালয়, মানে 24 হলো হিমালয় পর্বতের কাছে একটা টিলা যেমন থাকে, টিলা, যে টিলা 300 গজ উঁচু, সেই টিলা হইল 27,000 ফিট উঁচু হিমালয়ের এভারেস্ট শৃঙ্গের সঙ্গে টিলার যে পার্থক্য, বাঘের সঙ্গে বিড়ালের যে পার্থক্য, 71-এর সঙ্গে 24-এর সেই পার্থক্য। 24-কে যারা 71-এর সাথে মিল করে বলে যেটা সমান সমান, এদের মধ্যে শয়তানি আছে।